পাঁচটি বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া মা ইয়ালামু মা লা তাকসিবু গাদা ওয়া মা ইয়ালামু ওয়া মা তাদরি নাফসুন আই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে এমন পাঁচটি ইলম আছে যার ব্যাপারে আমি ব্যতীত কেউ জানে না। প্রথম নাম্বার আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ব্যাপারে এই পৃথিবীতে কেউ জানে না কিয়ামত কখন হবে, কোন সময় কায়েম হবে, কখন কায়েম হবে, কিয়ামতের সম্পর্কে কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন মায়ের পেটের ভিতরে কি রয়েছে, বাচ্চাটা সন্তান রয়েছে, সন্তানটা জীবিত কি মৃত, সেই সন্তানটা হওয়ার পরে দুনিয়াতে কামিয়াবি হবে কি নাকেস হবে, এটা আমি ছাড়া কেউ জানে না। এমনকি আমার খুসুসান আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন সে কি খাবে, সে গতকাল কি খাবে, সেটাও আমি ছাড়া কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন সে গতকাল সে কোন জমিনে মরবে, কোথায় তার মৃত্যু হবে, এই ইলমটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে ইলম কমে যাবে, বিদ্যা উঠে যাবে, বিদ্যা শেষ হয়ে যাবে, বিদ্যা খতম হয়ে যাবে। বিদ্যা এমনি হঠাৎ ভাবে উঠে নেওয়া হবে না, সর্বপ্রথমে এই পৃথিবী থেকে ভালো ভালো আলেমকে উঠে নেওয়া হবে, ভালো ভালো আলেমকে উঠে নেওয়ার পর পৃথিবীতে বিদ্যা আস্তে আস্তে উঠে যাবে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন লোকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালাই সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতিকর সম্পর্কে ওয়া কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তিনি বলছেন আমি যেন তাতে পতিত না হয়, তার কারণে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি রাসূল সাল্লামকে বললাম আমরা সর্বপ্রথম ছিলাম মূর্খ এবং জাহেলিয়াতের যুগে, এবং আমরা কোথায় ছিলাম, আমরা কি ছিলাম, জাহেলিয়াতের যুগে অন্যায় ব্যভিচারের এগুলির ভিতরে লিপ্ত হয়েছিলাম, এগুলির ভিতরে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করলেন। আবার আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আবার কি কল্যাণের পরে অকল্যাণ আসবে? নবীজি বললেন জি হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আবার কি অকল্যাণের পরে কল্যাণ আসবে? নবীজি বলছেন জি হ্যাঁ, কল্যাণ আসবে, কিন্তু সেটা হবে ধোঁয়াযুক্ত ঘোলাটে ইসলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোলাটে ইসলাম, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইসলামটা কেমন ইসলাম হবে? রাসূলুল্লাহ বলছেন মানুষেরা আমার তরিকাকে, আমার সুন্নাতকে, আমার আদর্শকে ছেড়ে দিয়ে তারা মানুষের সুন্নাত, মানুষের তরিকা, তাদের মানুষের তরিকা, মানুষের পথে তারা চলবে, মানুষের বানানো তরিকার উপর মানুষ চলবে। তারপরে আবার হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? নবীজি বলছেন জি হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। কিছু জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকা কিছু আলেম, নামধারা আলেম, তারা মানুষদেরকে জাহান্নামের পথে থেকে মানুষদেরকে ডাক দেবে, আর যারা এই আলেমের ডাকে সাড়া দেবে, নেতার ডাকে সাড়া দেবে, ধর্মীয় নেতার ডাকে সাড়া দেবে, সেই দিন কি হবে, তারা সেই নামধারী আলেম তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তাহলে অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কাল কিয়ামতের পূর্বে কিছু নামধারী আলেম আসবে, কিছু নামধারী মুরব্বী, কিছু নামধারী মৌলভী সাহেব, কিছু নামধারী হুজুর সাহেব, এমনকি কিছু নামধারী নেতা আসবে। তখন হয়তো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে নামধারী হুজুর, নামধারী আলেম, তাদেরকে আমি কিভাবে চিনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তারা আমাদের মতোই মানুষ হবে, তারা আমাদের মতোই কথা বলবে। এখান থেকে আমার বক্তব্য হচ্ছে আসসালামু আলাইকুম।